হিজবুল্লাহ রকেট ড্রোনে ভুতুড়ে উত্তর ইসরায়েল, প্রাণ বাঁচাতে পালাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলিদের পালানোর হিড়িক। লেবানন সীমান্তে ৭৫ অপারেশন রকেট ও ড্রোনের আগুনে পুড়ছে নেতানিয়াহুর অহংকার। ইরানের সাথে যুদ্ধবিরতির নাটক করে আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল তারা হয়তো হাঁপিয়ে বাঁচার সুযোগ পাবে, কিন্তু মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে দখলদারদের জন্য এখন আর কোনো নিরাপদ জায়গা অবশিষ্ট নেই। ইরান যুদ্ধ সাময়িকভাবে থামলেও লেবানন সীমান্তে থামেনি ইসরায়েলের পৈশাচিক আগ্রাসন। আর সেই আগ্রাসনের কড়া জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আজ আক্ষরিক অর্থেই ইসরায়েলের উত্তর সীমান্তকে এক চিরস্থায়ী গোরস্থানে পরিণত করেছে। গত ২৪ ঘন্টায় লেবাননি যোদ্ধাদের নজিরবিহীন ড্রোন ও রকেট হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের সব প্রতিরক্ষা ব্যূহ। শুক্রবার ভোর থেকে লেবাননের দক্ষিণাঞ্চল পরিণত হয়েছে এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। প্রতিরোধ যোদ্ধারা দম্ভভরে জানিয়েছে, গত বৃহস্পতিবার তারা ইসরায়েলি বাহিনীর উপর মোট ৭৫টি সুসংগঠিত সামরিক অপারেশন চালিয়েছে। এটি কেবল কোনো সংখ্যা নয়, এটি ইসরায়েলি সামরিক বাহিনীর অহংকারের উপর সবচেয়ে বড় চপেটাঘাত। বিন জাবিল অক্ষ বরাবর ইসরায়েলি সেনাদের সাথে একেবারে সামনাসামনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি বাংকার ও সেনা সমাবেশ লক্ষ্য করে ধেয়ে আসছে একের পর এক সুইসাইড ড্রোন। ইয়াকাবারাক থেকে শুরু করে মেতুলা বসতি সবই এখন হিজবুল্লাহ রকেট সালভোর নিচে আগুনের গোলায় পরিণত হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের এই আঘাত কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই, এর আঁচ পৌঁছে গেছে খোদ ইসরায়েলের হৃৎপিণ্ডে। লেবানন থেকে ছোড়া দূরপাল্লার মিসাইল সরাসরি আঘাত এনেছে ইসরায়েলের আশদোদ উপকূলে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোই স্বীকার করতে বাধ্য হয়েছে যে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠেছে মধ্য ইসরায়েল। নিরাপত্তা নিশ্চিত করতে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ওঠানামা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। সাইরেনের তীক্ষ্ণ শব্দে আতঙ্কিত সাধারণ ইসরায়েলিরা এখন ইঁদুরের মতো বাংকারে আশ্রয় নিচ্ছে। হিজবুল্লাহর এই ভয়ঙ্কর প্রতিরোধের মুখে টিকতে না পেরে উত্তর ইসরায়েলের সীমান্ত লাগোয়া বসতিগুলো এখন আক্ষরিক অর্থেই জনশূন্য ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। বিশ্লেষকরা বলছেন, প্রতিরোধ যোদ্ধাদের এই কঠোর আঘাত ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে পুরোপুরি এলোমেলো করে দিয়েছে। ময়দানে টিকতে না পেরে ইসরায়েল এখন কাপুরুষের মতো লেবাননের সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ করছে। গত ৪৮ ঘন্টায় ১০০টিরও বেশি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ নিরপরাধ মানুষ। হিউম্যান রাইটস ওয়াচ একে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল কাসমিয়া সেতুটি ধ্বংস করে দিয়ে ইসরায়েল লিতানি নদীর দক্ষিণাঞ্চলকে মূল লেবানন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে সেখানে কোনো খাদ্য বা ঔষধ পৌঁছাতে না পারে। তবে লেবাননের অকুতোভয় যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন ইসরায়েলি এই নগ্ন আগ্রাসন না থামা পর্যন্ত তাদের লড়াই চলবেই। শুক্রবার ভোর ৫টা ৫০ যখন পুরো বিশ্ব ঘুমে আচ্ছন্ন, তখন ওয়াতা আল খিয়াম এলাকায় ইসরায়েলি সেনা সমাবেশের উপর আছড়ে পড়ে হিজবুল্লাহর রকেটের বৃষ্টি।